নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? সাহাবীদের ভালোবাসা দেখুন। একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, মাতা সা, জি হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী ওই সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছু অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছু সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছি। মহব্বতে বলেন না। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য কিচ্ছু অর্জন করতে পারিনি, তবে একটা হাতিয়ার আমার আছে, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। একটু জোরে বলুন। বিশ্বনবী খুব দুশ্চিন্তা পড়ে গেলেন, এখন আমি এদেরকে কি করে বলি, এত সবে হিজরত করেছে। এরপরেও নবী সাহাবীদের ডাকলেন। আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও সাহাবীরা, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন বদরের ময়দানে যেতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে, দিন বাঁচাতে হবে। ও সাহাবীরা, এ ব্যাপারে তোমাদের মতামত কি? তোমাদের মতামতটা তোমাদের নবীকে জানিয়ে দাও। এ ব্যাপারে তোমাদের চিন্তা ভাবনা কি? তোমাদের চিন্তা ভাবনাটা তোমাদের নবীকে জানিয়ে দাও। সাহাবীরা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকবো। একটু মহব্বতে বলেন না। আপনি ঘাবড়াবেন না, আপনি ভয় পাবেন না, আপনি আমাদেরকে নিয়ে চলুন, আমরা ময়দানে আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকবো। একটু জোরে বলুন। আল্লাহর নবীর নূরের চেহারায় একটা হাসির ঝলক ফুটে উঠলো। একটু সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী 313 জন সাহাবীকে নিয়ে আল্লাহ নবী বদরের ময়দানে রওনা হলেন। আল্লাহ নবী বদরের ময়দানে গেলেন। সাহাবীরা বদরের ময়দানে তাবু গাড়লেন। সাহাবীরা বদরের ময়দানে তাবু গাড়লেন। আল্লাহ নবী ওই বদরের ময়দানে একটা তাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবী আল্লাহর জমিনে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক, তুমি যদি চাও তোমার দিনকে বাঁচিয়ে রাখবে, আল্লাহ পাক তুমি যদি চাও তোমার দিনকে বাঁচিয়ে রাখবে, আসমান থেকে বদরের ময়দানে আমাদের উপরে সাহায্য করো। আর তুমি যদি চাও তোমার দিনকে মিটিয়ে দেবে, আল্লাহ পাক এই বদরের ময়দানে আমাদেরকে শহীদ করে দাও। আল্লাহ নবী কাঁদছেন বদরের ময়দানে জমিনে সিজদায় পড়ে, আল্লাহ তুমি যদি চাও তোমার দিনকে বাঁচিয়ে রাখবে, ইসলামকে বাঁচিয়ে রাখবে, এই বদরের ময়দানে আসমান থেকে তুমি আমাদের উপরে সাহায্য করো। তুমি যদি চাও তোমার দিনকে মিটিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, আল্লাহ এই বদরের ময়দানে তুমি আমাদেরকে শহীদ করে দাও। সিজদায় পড়ে কাঁদছেন দ্বীনের হেফাজতের জন্য বিশ্ব নবী। একটু সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদছেন দ্বীনের হেফাজতের জন্য। আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
গুটি গুটি পায়ে বিশ্ব নবী যে তাঁবুর ভিতরে আল্লাহর জমিনে সিজদায় পড়ে কাঁদছিলেন, হুজুর ওই তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীর হাত মোবারকটা চেপে ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ যথেষ্ট হয়েছে, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারছি না। কিন্তু আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ যথেষ্ট হয়েছে, আপনি আর কাঁদবেন না, আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারছি না। হাদিস শরীফের ভিতরে এসেছে, বদরের ময়দানে আল্লাহ নবী দ্বীনের হেফাজতের জন্য এত কেঁদেছিলেন, বিশ্ব নবী অন্য কোনো দিন এত কান্না কাঁদেননি। বদরের ময়দানে আল্লাহ নবী এত কান্না কেঁদেছিলেন। একটু বলুন না আল্লাহু আকবার, একটু মহব্বতে বলুন না। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন না। বিশ্ব নবী যে বদরের ময়দানে আল্লাহর জমিনে সিজদায় পড়ে কাঁদছেন, এই ছবিটা, এই চিত্রটা, এই ছবিটা, এই চিত্রটা, এই নকশাটা আমার আল্লাহ দেখছেন না, দেখছেন না? একটু জবান খুলে বলুন। আমাবস্যার বিদঘুটে অন্ধকার রাতে জমিন দিয়ে যে ছোট্ট পিপিলিকা গুলো চলে, ওই পিপিলিকার আওয়াজ আমার আল্লাহ শুনতে পান। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আটলান্টিক মহাসাগরের নিচে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো চলে, ওই ক্ষুদ্র প্রাণী যখন ক্ষুধার জ্বালায় চিৎকার মারে, ওই আওয়াজ আমার আল্লাহ আরশে আজিম থেকে শুনতে পান। একটু জোরে বলুন। আল্লাহ তো ছবিটা দেখছেন। পৃথিবীর অন্য কোন মানুষ বিশ্ব নবীর চোখের পানি সহ্য করতে পারলেও আল্লাহ পাক বিশ্ব নবীর চোখের পানি সহ্য করতে। मूसा अलैहिस्सलाम, नूह अलैहिस्सलाम, ज़करिया अलैहिस्सलाम, लूत अलैहिस्सलाम, दाऊद अलैहिस्सलाम, ঈসা अलैहिस्सलाम, আল্লাহ যে কাজে রাজি, मूसा নবী ওই কাজে রাজি, আল্লাহ যে কাজে রাজি, নূহ নবী ওই কাজে রাজি, আল্লাহ যে কাজে রাজি, দাউদ নবী ওই কাজে রাজি, আল্লাহ যে কাজে রাজি, ঈসা আলাইহিসসালাম ওই কাজে রাজি। ও আমাদের নবী যে কাজে রাজি, স্বয়ং আল্লাহ ওই কাজে রাজি। মোহাব্বতে বলেন না। আল্লাহ নবীর সিজদায় পড়ে রোনাজারি করেন, আল্লাহ পাক বিশ্ব নবীর চোখের পানি সহ্য করতে পারেন না। আল্লাহ পাক জিবরাইলকে ডাকলেন, ও জিবরাইল আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে কাঁদতে মানা করে দাও, আমার হাবিবকে সিজদা থেকে মাথা তুলতে বলো। ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলো, আমি আল্লাহ পাক বদরের ময়দানে আমার হাবিবকে একা ছেড়ে দেই না, বড় আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গেই আছি। জোরে বলতে পারলেন না? মোহাম্মতে বলতে পারলেন না? জিবরাইল আমার নবীকে কাঁদতে মানা করে দাও, আমার নবীকে সিজদা থেকে মাথা তুলতে বলো, আমি আল্লাহ আমার হাবিবকে ময়দানে একা ছেড়ে দেই না, স্বয়ং আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে আছি। আরো জোরে বলুন। জিবরাইল আমার নবীকে গিয়ে জানিয়ে দাও, আমার নবীকে সিজদা থেকে মাথা তুলতে বলো, আমি আল্লাহ বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমার নবীর হাতেই তুলে দিয়েছি। আরো জোরে বলো। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা জোরে জোরে আল্লাহুম্মা। সকলে একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। না হয়নি আওয়াজ তুলুন আল্লাহ
আল্লাহ বললেন জিবরাইল আমার হাবিবকে গিয়ে কাঁদতে মানা করে দাও, সেজদা থেকে মাথা তুলতে বলো। আমি আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিই না, বরং আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গেই আছি। আর আমার হাবিবকে গিয়ে বলো আজ বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমি আল্লাহ আমার হাবিবের হাতেই তুলে দিয়েছি। ফেরেশতা জিবরাইল সালাম আসলেন, আল্লাহর নবীকে বাণীটা শোনালেন। আল্লাহর নবী সিজদা থেকে মাথা তুলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে দিয়ে সংবাদ পাঠিয়েছেন, আল্লাহর নবী সিজদা থেকে মাথা তুলেছেন। কিন্তু বদরের ময়দানে বিশ্ব নবী এত কেঁদেছিলেন, হাদিস শরীফের ভিতরে এসেছে বদরের বালু ভিজে গিয়ে আল্লাহ নবীর চেহারা মোবারকে জমাট বেঁধে গিয়েছিল। দিন হেফাজতের জন্য, ইসলামকে বাঁচানোর জন্য বদরের ময়দানে আল্লাহ নবী এত কেঁদেছিলেন, বিশ্ব নবীর চোখের পানিতে বদরের জমিনের বালু ভিজে গিয়ে আল্লাহ নবীর চেহারা মোবারকে একটা জমাট বেঁধে গেল। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলেছেন, কিন্তু মেজাজটা ছিল খুব জালালি মেজাজ। কি মেজাজ? জালালি মেজাজ মানে খুব রাগান্বিত। এই দেখুন আল্লাহ পাক আসমান থেকে সাহায্য করছে, দেখুন বদরের ময়দানে। ওই বদরের ময়দানে আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলে বদরের জমিনের এক মুঠো বালু নিলেন। এক মুঠো বালু নিয়ে আল্লাহ নবী একটা দোয়া পড়লেন। আল্লাহ নবী দোয়া পড়ে 1000 কাফেরের দিকে নিক্ষেপ করেছিলেন। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ নবীর হাতের বালু আল্লাহ পাক বদরের ময়দানে 1000 কাফেরের চোখের ভিতরে পৌঁছে দিয়েছিলেন। শুধু চোখের ভিতরে নয়, 1000 কাফেরের চোখের ভিতরে এবং কানের ভিতরে আমার আল্লাহ বিশ্ব নবীর হাতের ওই বালু পৌঁছে দিয়েছিলেন। এটা হচ্ছে বদরের ময়দানে আসমান থেকে সর্বপ্রথম কি সাহায্য। 1 নম্বর সাহায্য। দুই নম্বর সাহায্য ওই বদরের ময়দানে আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করার জন্য বদরের ময়দানে আল্লাহ পাক 5000 ফেরেশতা নাজিল করেছিলেন। 5000, আরো জোরে বলুন। 5000 ফেরেশতা আল্লাহ বদরের ময়দানে পাঠিয়েছিলেন। কিন্তু ভাবুন আবু জাহাল কতটা শক্তি নিয়ে নেমেছিল, আবু জাহাল কতটা ক্ষমতা নিয়ে নেমেছিল। এই 5000 ফেরেশতা পাঠানোর পরেও ওই বদরের ময়দানে 14 জন সাহাবী বলুন বলুন শহীদ হয়েছিলেন। 14 জন সাহাবী শহীদ হলেন। 3 নম্বর সাহায্য আবু জাহাল যে দিকটা দাঁড়িয়েছে ওই দিকটা ছিল এঁটেল মাটি। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে যে দিকটা দাঁড়িয়েছেন ওই দিকটা ছিল বালু মাটি। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে যে দিকটা দাঁড়িয়েছেন ওই দিকটা ছিল বালু মাটি। আর আবু জাহাল দলবল নিয়ে যে দিকটা দাঁড়িয়েছে ওই দিকটা ছিল এঁটেল মাটি। এবারে বলুন যুদ্ধ করতে সুবিধা হবে কাদের? বলুন বলুন, এঁটেল মাটি না বালু মাটি? সুবিধা হবে কাদের? বালু মাটিওয়ালাদের সুবিধা হবে না। বালুতে সাহাবীদের পা গুলো ডেবে যাচ্ছে, সোয়ারিদের পা গুলো ডেবে যাচ্ছে। আর এঁটেল মাটি মানে টাইট মাটি, শক্ত মাটি। আবু জাহালের তো সুবিধা হবে। 3 নম্বর সাহায্য আল্লাহ আসমান থেকে পাঠাচ্ছে। দেখুন ওই বদরের ময়দানে আল্লাহ পাক 17ই রমজান বদরের ময়দানে আল্লাহ পাক আসমান থেকে রহমতের পানি দিয়ে আমার আল্লাহ পাক বিশ্ব নবীর পায়ের নিচের মাটি
মজবুত করে দিয়েছিলেন। একটু জোরে বলা যায় না? একটু মহব্বতে বলা যায় না? বিশ্বাস করুন, আজও যদি বদরের মুসলমানের মতো আমাদের ঈমান থাকে, আজও আমরা বিপদে মুসিবতে সাহায্য পাবো। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। একটু জোরে বলুন, মুমিনদের সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলুন। কিন্তু সেই ঈমান আমাদের, বলুন বলুন, এখান থেকে 20 বছর 30 বছর 40 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লিদের ঈমান ছিল পাকা। 20 বছর 30 বছর 40 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। এখন অধিকাংশ মসজিদ সার শওকাত হয়ে গিয়েছে, অধিকাংশ মুসল্লিদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়ত কুতুবুল আলম দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি যে মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়েছিলেন, ওই মসজিদটা পাকা না কাঁচা? কি মসজিদ? ওই মসজিদে কারা কারা গেছেন একটু হাত তুলে দেখান তো, আল্লাহ কবুল করেন। কাঁচা মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়ে গেলেন। কাঁচা মসজিদে আল্লাহকে ডেকে ডেকে মুসাদ্দিদিয়াতের লাকাব পেয়ে গেলেন। আমরা মসজিদে এসি লাগিয়ে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ নবী 1500 বছর আগে বলেছেন, ইসবিহির রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরা। আল্লাহ নবী বললেন, আখিরি জামানায় আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হবে, সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হবে। আল্লাহ নবী বলেছিলেন, আখিরি জামানা হাতের তালুতে আগুন লাগা যত না কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। ঈমান যদি ঠিক থাকে, নামাজের দাম আছে, রোজার দাম আছে, হজের দাম আছে, দান খয়রাতের দাম আছে, তাসবিহ তিলাওয়াতের দাম আছে। ঈমান যদি ঠিক না থাকে বেটা, তোর আমলের মূল্য নাই। সেই ঈমান আমাদের নাই। আমরা মিথ্যা কথা বলি, আমরা চিটিংবাজি করি, আমরা পরকে ঠকাই, আমরা বোনের ফারাজ মেরে খাই, ভাইয়ের হক নষ্ট করি, প্রতিবেশীর হক নষ্ট করি। সেই ঈমান আমাদের নয়। আল্লাহ আসমান থেকে 17ই রমজান রহমতের পানি দিয়ে বিশ্বনবীর পায়ের নিচের মাটিটাকে মজবুত করে দিয়েছিলেন। জোরে বলো। আল্লাহ নবী যে সাহাবীদেরকে যুদ্ধের পারমিশন দিতেন, দুটো বিষয় দেখতেন। একটা দেখতেন বয়স, আর দ্বিতীয় দেখতেন হাইট। কি কি দেখতেন? বয়স আর হাইট। কোন সাহাবী হাইটে শর্ট হয়ে যাচ্ছে, ওই সাহাবীরা পায়ের গুড়মুড়িটাকে উঁচু করে নিজের শরীরের হাইটটাকে বাড়িয়ে দিয়েছিলেন, যাতে যুদ্ধের পারমিশনটা পেয়ে যায়। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? ঈমান দেখেন, ঈমান দেখেন। হাইটে শর্ট হয়ে যাচ্ছে বলে পায়ের গুড়মুড়িটাকে উঁচু করে শরীরের হাইটটাকে বাড়িয়ে দিয়েছিলেন, যাতে যুদ্ধের পারমিশনটা পেয়ে যায়। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। কাফেরদের নেতৃত্ব দিচ্ছে কে বলছিলাম? আবু জাহাল। আবু জাহাল বড় শয়তান। হ্যাঁ, কোন শয়তান? সবাই মিলে বলুন, কোন শয়তান? ওই বদরের যুদ্ধে দুই তরুণ মাস এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের
আমাদের বাপ চাচারা সব যুদ্ধের ময়দানে চলে গেল, আমাদের যাওয়া হলো না। আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন, কি করে তোমাদের অনুমতি দিই, তোমাদের বয়সটা বড় কাঁচা, দুই তরুণ কেঁদে যারে যার। আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন, বেশ, তোমরা দুইজন একটু কুস্তি লড়ো, যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে। হযরত মুআজ বড়, মুআওয়াজ ছোট। মুআওয়াজ মুআজের কানে কানে বলে, ভাই তুই তো আমাকে এক ধাক্কায় ফেলে দিবি ভাই, আল্লাহর নামে শপথ করে বলছি, দ্বিতীয়বারে আমি যখন তোকে ধরবো ইচ্ছা করে পড়ে যাবি, তা না হলে আমি যুদ্ধের পারমিশন পাবো না।